হাই গাইস, আজকে একটা গেট রেডি শুট করব, ঠিক আছে? যেটা হচ্ছে আমি এখন যাব হচ্ছে পায়খানায়। তো যেটা পায়খানায় যাওয়ার আগে ক্যাম্পায় আমি রেডি হই, সেটাই আজকে তোমাকে দেখাবো। মামুনি মনে হয় হালকা আমিষা হয়েছে, তাই মামুনি পেছন থেকে ওটা বেরোতে কষ্ট হচ্ছে, তাই তো মামুনি দুলিয়ে দুলিয়ে মালটা বের করার চেষ্টা করছে। Oh my god! বন্ধুরা, আমি এটা বুঝি না যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে মামুনিরা কেন এই শ্রাদ্ধ বাড়ি ব্লগ, হাঁকতে যাওয়ার ব্লগ এত কেন এদের কুচকুচানি ভাই জানি না। তো হ্যালো বন্ধুরা, আজকে এমন এক মামুনিকে নিয়ে কথা বলবো যে কিনা তোমাদেরকে ভালো করে বোঝাবে যদি কারো পটি ক্লিয়ার না থাকে বা পটি করতে যাওয়ার আগে কি কাজ করণীয়, যেগুলো আমাদের বাড়ির লোক আমাদের ছোটবেলায় কখনো বোঝায়নি। তো বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখো যাতে কালকে সকালে পটিটা তোমাদের ক্লিয়ার থাকে। প্রথমে আমি ইউজ করে নিচ্ছি বলছি, আর কি কোনো কন্টেন্ট ছিল না যে শেষমেশ ওই পায়খানাটাকেই বেছে নিতে হলো? তবুও যদি এইসব জিনিস নিয়ে ব্লগ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বলবো হাঁকতে যাওয়ার না, হাঁকতে বসে ব্লগ। कैसा लगा मेरा मजाक? আর তার আগে একটু নাচে নিচ্ছি, ঠিক আছে, যাতে আমার ভালোভাবে পায়খানাটা হয়ে যায়। বন্ধুরা, এতদিন মাল খেয়ে হেলে দুলে অনেক জায়গায় গিয়েছি, আবার হেলে দুলে যাবো শ্মশান ঘাটে গানটাও শুনেছি, কিন্তু ফার্স্ট টাইম পটি করতে যাওয়ার আগে হেলে দুলে যেতে হয় এটা শুনতে পাচ্ছি। আসলে বন্ধুরা, আজকাল কিছু ব্লগারদের জন্য পুরো ব্লগারদের অবস্থা ওই টয়লেটের মতো হয়ে যায়। যখন তোমার মুড অফ থাকবে তখন শুধু মুড ভালো করার জন্য এদের ভিডিও দেখতে পারো, আর যখনই তোমার মুড ভালো হয়ে যাবে তখন ঠিক সেই মুহূর্তে জল ঢেলে দিতে হবে। আচ্ছা, প্রথমে ভাবতেছিলাম গুয়ের কালারের কোনো লিপস্টিক লাগাবো, কিন্তু সেরকম কালার ছিল না। ওরকম কালার আমার বান্ধবীরা ইউজ করে, তাহলে ওদের কাছে জাতীয়। আর এর একটা কথা হলো, ওই কালারের লিপস্টিক ছিল না, ঠিক আছে, জলটা ঢালা আগে ঠোঁটে একটু লাগিয়ে দিতে পারতিস। আমরা না হয়তো ঠোঁটের কালারটা বাথরুম থেকে বেরোনোর পরেই দেখতাম। একদম বুদ্ধি নাই রে মেয়ে, সব পায়খানা জলে ডুবিয়ে দিয়েছে। আজ ভাইয়ের জন্মদিনে ভাইকে ঘু দিয়ে তৈরি কেক খাওয়ালাম। নিজে তো অলরেডি গাধার গায়ে ঢুকে পড়েছিস, এখন আবার ভাইটাকে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে বলছি, তোমরা যারা এখনো বিয়ে করো তাদেরকে বলছি, তোমরা বিয়ে করার আগে মেয়ের রূপ গুণ চরিত্র দেখো, আর না দেখো ভালো করে দেখে মেয়ে এবার এরকম ব্লগার নাকি। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। না, এখন তো রাজ ভাইয়ের চোখটা বেঁধে দিচ্ছে, কারণ সারপ্রাইজ দেওয়ার সময় এসে গেছে। এখন তো ভাইকে বললাম কেকটা খুলতে, আর খোলার পরে ও তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, জীবনে অনেক বার্থডে সেলিব্রেশন করেছি, আবার অনেক গিফটও পেয়েছি, কিন্তু এরকম বার্থডে গিফট দেখার পরে আমার সারা জীবন করে বার্থডে সেলিব্রেশন করার চিন্তা ভাবনা মাথা থেকে উঠে পেছন দিয়ে বেরিয়ে গেছে। আপনার চিন্তার পর ডিসাইড করলাম আমি আজকে গুয়ের শরবত বানাবো। এটাই বাকি ছিল। কাচের গ্লাস নিয়ে তাতে প্রথমে অল্প একটু গু দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের মন মতো দেবে। এরপর দিয়ে দিয়েছিলাম অল্প। আচ্ছা, একটা কথা বলো, তুই সবার মতো স্বাভাবিক পেট নিয়ে জন্মেছিস নাকি পায়খানার প্রমোট নিয়ে জন্মেছিস রে? না মানে কে ভাই এসব ভুলভাল জিনিস নিয়ে রেসিপি করতে হবে ইউটিউবে আপলোড করে? বন্ধুরা, আজকাল এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের জন্য পুরো ইউটিউবটা গাধার গায়ে ঢুকে পড়ছে। আজকে প্রথমবার আমি বানাতে চলেছি গুয়ের বড়া। বাড়ি থেকে কেরালে তোমরাই দায়ী, কারণ এটা আমি তোমাদের জন্যই বানাচ্ছি। কিন্তু গুটা তো পাতলা কেন? কারণ হয়তো যে হেগেছিল তার পাতলা পায়খানা হয়েছিল। জাস্ট সালাই, এতক্ষণ ভেবেছিলাম মামনি হয়তো নিজের মাল দিয়ে এক্সপেরিমেন্ট করে, কিন্তু না, এখন দেখছি মালটা অন্যের তলার মালিনের এক্সপেরিমেন্ট করে। চলো এবার গুয়ের একটা ব্যবস্থা করি। প্রথমে দেখো গুয়ের মধ্যে একটু আটা আর একটু ময়দা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে দিলাম। এবার ব্যাপারটা বেশ মাখো মাখো হয়েছে। বলছে একটা কাজ করলে তো পারিস, খাবারের জায়গাটা যখন গুদে পরিপূর্ণ করছিস তাহলে ফালতু টাকা নষ্ট করে মুখে ক্রিম কেন লাগাস? এটা দিয়ে একটা হার্বাল প্রোডাক্ট বানিয়ে নে, শেষে ওটা মুখে মাখ। এটা কাঁচা অবস্থায় দেখতে তো বেশ টেস্টি লাগছিল, হয়তো ভালোভাবে রান্না করলে ভালোই লাগবে খেতে। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তারপর গুগুলোকে ছোট ছোট আকারে এরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর কিছু সময় ভাজলে দেখবে যে গুগুলো এরকম ভাবে লালচে। একটা কথা বলছি শোন, এরপর থেকে তুই আর টয়লেটে গিয়ে হাগিস না, ডাইরেক্ট তুই কড়াইয়ের মধ্যে দিয়ে হাগিস। আর এমনিতে আমি বুঝে গিয়েছি যে তোর গোটা টয়লেটে কম, তোর পেটে এসে পড়ে বেশি, তাই বললাম। আমি একটু সময় নিয়ে সমস্ত গুয়ের বড়াগুলো রেডি করে ফেললাম। তোমরা এই গুয়ের বড়া কাকে খাওয়াতে চাও? আমি তো প্রথমে আমার ভাগ্নেকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, ও তো খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। আরে বাচ্চাটার কথা ভেবে সত্যি খুব কষ্ট হচ্ছে। বাচ্চাটা বাবা মা খুব বিশ্বাস করে এর কাছে রেখে গেছিল যাতে মাসির কাছে বাচ্চাটা যত্নে থাকে, আর এদিকে এই বাচ্চাটাকে এইসব খাওয়ানো হচ্ছে। আচ্ছা, তোমরা কি জানো এর একটা ইউটিউব চ্যানেলও আছে, আর ইনি নিজেও একটা রোস্টার। তো আমি এটা বুঝি যে নিজে একজন রোস্টার হয়ে কেন তিনি এরকম ভিডিও বানিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো অবশ্যই জানিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।